ওয়েলকাম বন্ধুরা, মায়েদের রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে করে দেখাবো ঢেঁকি ছাটা চাল দিয়ে নরম তুলতুলে পারফেক্ট দুধ চিতই পিঠে। এই রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। দুধ চিতই এই রেসিপিটা করার জন্য এখানে আমি ঢেঁকি ছাটা চালের আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা শুকনো চালের আটা দিয়েও এটা করতে পারেন। এই আটাটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে চেলে নিয়েছি। আটাটাকে ভালোভাবে চেলে নেওয়ার কারণ হলো এর ভেতরে যাতে কোনো রকম গুঁড়ো না থাকে। নেক্সট স্টেপে একটা পাত্রে আমি মেজারমেন্ট বাটির 1 বাটি মতো এই চালের আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে অ্যাড করব 1/2 চামচ মতো লবণ। লবণটা দেওয়ার পর শুকনো অবস্থাতেই হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এবার আটার মধ্যে অ্যাড করব ঈষৎ উষ্ণ গরম পানি। পানিটা খুব অল্প অল্প করে আটার সাথে মেশাতে হবে। একবারে পুরো পানিটা দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি মিশিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পানিটাকে আস্তে আস্তে অ্যাড করতে থাকতে হবে আর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এই ব্যাটারটা যত স্মুথ হবে চিতই পিঠেটা ঠিক ততটাই সুন্দর হবে। আলটিমেটলি পুরো পানিটা দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। চিতই পিঠের এই ব্যাটারটা আমি সম্পূর্ণভাবে হাত দিয়েই মাখবো, কারণ হাত দিয়ে মাখলে এটা খুব স্মুথ হবে আর ভেতরে কোনো গোটা থাকবে না। আলটিমেটলি ব্যাটারটা তৈরি হয়ে গেছে। গ্যাসের চুলায় নিয়ে নিয়েছি একটা মাটির পাত্র। পাত্রটা গরম হলে একটা চামচের সাহায্যে আমি ব্যাটারটা আস্তে করে এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পর একটা ঢাকনা চাপিয়ে নিতে হবে। এখানে 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। নেক্সট স্টেপে একটা খুন্তির সাহায্যে পিঠেটাকে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। ঠিক সেম প্রসেসে আমি বেশ কয়েকটা পিঠে মাটির পাত্রে দিয়ে দেব। আপনারা একটু খেয়াল করলে দেখতেই পাবেন এই পিঠেটার চারিপাশে খুব সুন্দরভাবে ছিদ্র হয়েছে আর পিঠেটা মাঝখান থেকে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি এখানে আরো একটা পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা পিঠেই চারিদিকে ছিদ্রযুক্ত আর মাঝখান থেকে খুব ভালোভাবে ফুলে উঠেছে। তো আলটিমেটলি এখানে চিতই পিঠে করা আমার কমপ্লিট হয়ে গেল। যেহেতু আজকে আমি দুধ চিতই বানাবো তাই এখানে 500 গ্রাম মতো দুধ আমি অ্যাড করে নিলাম। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধের মধ্যে অ্যাড করব তেজপাতা, অ্যাড করে নেব কয়েকটা এলাচ আর 100 গ্রাম মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দুধটাকে মিনিট 10 ধরে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা লো করে নিতে হবে। তারপর বানিয়ে রাখা চিতই পিঠেগুলো একে একে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। 20 মিনিট পর আপনারা দেখবেন এই দুধের মধ্যে পিঠেগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে আর এর রঙও পরিবর্তন হয়ে এসেছে। এখানে একটা পিঠে আপনাদের আমি তুলে দেখালাম। একটা খুন্তির সাহায্যে পিঠেগুলোকে খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে। আপনারা চাইলে এই পিঠেটা বেশ কিছুদিন ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।